ধুমধারাক্কা প্রচার আর দলের নেতাদের শোডাউনের মাধ্যমে নির্বাচনে জেতা যায় না। টাকা দিয়ে মিডিয়া কিনে প্রচারের শীর্ষে উঠলেও জনগণের আস্থা না পেলে পরাজয় নিশ্চিত। বিজেপির নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে এমনটাই বললেন ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বারাণসী আসনের কংগ্রেস প্রার্থী অজয় রায়। চ্যানেল 24-কে জানালেন ভারতে আবার ক্ষমতায় আসবে তার দল কংগ্রেস। বারাণসী থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুর্শেদ হাসিব, সাথে ছিলেন জাহাঙ্গীর আলম রতন। বারাণসী মানেই গঙ্গার ধার, গোসল করে নিজেকে পবিত্র করা। শুধু ভারত নয়, পুরো পৃথিবী থেকে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের তাই পছন্দের স্থান এই শহর। তবে এই শহরে এখন ধর্মের চাইতে রাজনৈতিক আলোচনাই হচ্ছে বেশি। একদিকে নির্বাচন কমিশন থেকে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী সমাবেশে অনুমতি না দেওয়ায় দলের প্রতিবাদে উত্তপ্ত শহর। অন্যদিকে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল আর কংগ্রেসের রাহুল গান্ধী রোড শো, সব মিলিয়ে জমজমাট বারাণসী। তবে কংগ্রেসের প্রার্থী অজয় রায়ের মতে অন্যান্যদের তুলনায় বিজেপির মাতামাতি সব থেকে বেশি। বিজেপি আর আপ পার্টি বাইরের লোকদের নিয়ে আসছে নির্বাচনী প্রচারের জন্য। তো বাইরের লোক কতক্ষণ থাকবে? এরা একসময় বাইরেই চলে যাবে। স্থানীয়রা নিজেদের মানুষ চেনে। এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাগত জানাবে। জনগণের ভালোবাসা পাবো, এতে 100% নিশ্চিত আমরা। তবে তার দাবি, বাইরে থেকে যেই আসুক না কেন, আসন থাকবে কংগ্রেসের হাতেই। রোড শো হবে, রাহুল গান্ধীর এটা ঐতিহাসিক রোড শো হবে এবং এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানাবে। জনগণের ভালোবাসা পাবো, এতে 100% নিশ্চিত আমরা। মা গঙ্গার ডাক শুনে শুধু গুজরাট থেকে ধর্মীয় শহর বারাণসীতে এসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। জমা দেওয়ার সময় সে দাবি তিনি করেছিলেন, কিন্তু এখানকার স্থানীয় যে প্রভাবশালী দলগুলো আছে তাদের ডাক থেকে কতটুকু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ভোটারদের নিজের দলের দিকে। মোর্শেদ হাসিব।